স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর যে নতুন কারিকুলামের গণিত বইটি, সেই গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি, এই অধ্যায় থেকে আমরা অনুশীলনী 156 পৃষ্ঠায় 5 নম্বরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। সেটা আমরা বোর্ডে লিখে রাখছি, আমি আগে একটু পড়ি, তারপরে মুছে আমরা সমাধান দিতে চেষ্টা করব। প্রশ্নটা হলো, একটি গাছের পাদদেশ, অর্থাৎ একটি গাছ গোড়াটাকে বলা হয় পাদদেশ। একটি গাছের পাদদেশ হতে, মানে এই পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলে মানে ভূমিতলে কোনো বিন্দুতে, মানে গাছের পাদদেশ থেকে অর্থাৎ গাছের গোড়া থেকে 15 মিটার তুমি ভূমিতলে আসলা। আসার পরে ওই শীর্ষবিন্দুর, এই গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। গাছটির উচ্চতা, মানে এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে এ বি এর উচ্চতা কত এটা আমাকে বাইর করতে বলছে। 60 ডিগ্রি দেওয়া আছে। গাছের গোড়া থেকে 15 মিটার দূরে তুমি আসলে এই ভূমি থেকে ওই গাছের যে শীর্ষবিন্দুটার উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। উন্নতি কোণ নিচ থেকে উপর দিকে যায়, আর অবনতি কোণ উপর থেকে নিচের দিকে আসে। এখন এটা হলো প্রশ্ন, গোড়া থেকে 15 মিটার দূরে আসলে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। গাছটির উচ্চতা কত? এখন তোমাদের এইরকম অঙ্ক থাকলে ত্রিভুজ আকারে চিত্র নিয়ে, মানে সমকোণী ত্রিভুজের চিত্র নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে যে অনুপাতগুলো বাইর করি, এই অনুপাতের মাধ্যমে আমরা সেই অঙ্কগুলোর সমাধান দেব। এখন দেখো, তোমাদের 60 ডিগ্রি অঙ্ক কিন্তু 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি থাকবে। 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি দিয়েই অঙ্কগুলো থাকবে। তাহলে এখন চিত্রটা তোমাদের আঁকার সময় তোমরা যখন চিত্রটা অঙ্কন করবা, দেখো যদি 60 ডিগ্রি উন্নতি কোণ বলে, 60 ডিগ্রি যদি উন্নতি কোণ বলে, তাহলে লম্ব থেকে ভূমিটা ছোট হবে। এই আকৃতি করে চিত্রটা অঙ্কন করতে হবে, মানে লম্বটা বড়, ভূমিটা ছোট, এই আকৃতি করে 60 ডিগ্রি উন্নতি কোণ যদি বলে, তাহলে 60 ডিগ্রি উন্নতি কোণ। চিত্রটা এরকম আঁকবে। অনেকে কি করে, এরকম করে অঙ্কন করে ফেলে, অর্থাৎ ভূমি থেকে লম্ব ছোট হলে এটা 60 ডিগ্রি চিত্র হবে না, তোমাকে স্যারে কেটে দিতে পারে। এটা হবে, দেখো, লম্ব থেকে যদি ভূমি বড় হয় তাহলে 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত হবে। যদি 30 ডিগ্রি বলে, তাহলে ভূমিটা লম্ব মানে বড় নিব আর লম্বটা ছোট নিব, তখন 30 ডিগ্রি অনুপাতের চিত্র হবে। এটা 30 ডিগ্রি লেখা থাকলে চিত্রটা এই আকৃতি লেখলে আবার হবে না, মানে ভূমি ছোট লম্ব বড় হলে 60 ডিগ্রি হবে। আর মানে এটা অনুমান করে চিত্রটা এই আকৃতি করে তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। মানে 60 ডিগ্রি যখন বলবে তখন ভূমিটা ছোট হবে, লম্বটা ভূমি থেকে বড় হবে। আর 30 ডিগ্রি যখন বলবে তখন লম্ব থেকে ভূমিটা বড় হবে। বুঝতে পারছো? 30 ডিগ্রি হলে লম্ব যে বাহুটা হবে, এটা থেকে ভূমির বাহুটা একটু বড় দেবে। আর 60 ডিগ্রি হলে
লম্ব থেকে ভূমির বাহুটা একটু ছোট দেবে। আর যদি 45 ডিগ্রি বলে তাহলে ভূমি এবং লম্ব দুটোটাই সমান। সমান করে দিবে। এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এ বি সি, অর্থাৎ এ বি আর বি সি সমান করে অঙ্কন করবে পরীক্ষার খাতায় যদি এটা 45 ডিগ্রি হয়। তিনটা চিত্র তোমাদের এই তিন আকৃতির চিত্রই থাকবে। তোমাকে যদি বলে 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত, মনে করো এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি না বলে 30 ডিগ্রি বলো, তাহলে চিত্রটা তোমাকে এই আকৃতির করে অঙ্কন করতে হবে, অর্থাৎ লম্ব থেকে ভূমিটা বড় নিয়ে 30 ডিগ্রি অনুপাত দিতে হবে। 60 ডিগ্রি যেহেতু বলছে তাহলে চিত্রটা লম্ব থেকে ভূমিটা একটু ছোট হবে, এই আকৃতির হবে। 45 ডিগ্রি বললে লম্ব আর ভূমিটা সমান হতো। তাহলে চিত্রর ব্যাপারে আশা করি তোমরা বুঝতে পারছো। 30 ডিগ্রি হলে লম্ব থেকে ভূমি বড়, 60 ডিগ্রি হলে লম্ব থেকে ভূমি ছোট, 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান। অবশ্যই বুঝতে পারছো, চিত্রটা ওইভাবে তোমাকে আঁকতে হবে। এখন আমাদের যেহেতু 60 ডিগ্রি বলছে তাহলে আমরা ওইভাবে চিত্রটা অঙ্কন করব। দেখো 60 ডিগ্রি বলছে তাহলে আমরা লম্ব বড়, ভূমিটা তুলনামূলক ছোট নিব। দেখো এটা লম্ব, এটা ভূমি। 60 ডিগ্রি যেহেতু বলছে আমরা ভূমিটা ছোট করে আঁকবো, লম্ব থেকে ভূমিটা যাতে ছোট হয়। যদি লম্ব থেকে ভূমিটা বড় হয় তাহলে চিত্রটা আনুপাতিক চিত্র হবে না, মার্ক কম পেতে পারো। সেই জন্য চিত্রটা তোমরা চিন্তা করে অঙ্কন করবে। গাছের শীর্ষবিন্দুটার নাম দিই এ, পাদদেশ মানে গুড়া, গুড়াটাকে বলা হয় পাদদেশ, পাদদেশের নাম দিলাম আমরা বি। আর সি বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এখন আমরা চিত্রটা অঙ্কন হলো, কি বলছে, একটি গাছের পাদদেশ হতে, পাদদেশ মানে বি, এ বি হলো একটা গাছ, একটি গাছ, এ বিটাকে আমরা গাছ ধরবো, পাদদেশ হতে 15 মিটার দূরে, এই দিক থেকে এই পর্যন্ত 15 মিটার, তাহলে আমরা লিখবো 15। গাছের গোড়া থেকে মানে পাদদেশ হতে, পাদদেশ গোড়া একই কথা, গাছের গোড়া থেকে 15 মিটার দূরে আসলে উন্নতি কোণ হয়, এ বিন্দুর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। সি বিন্দুতে শীর্ষবিন্দু এর উন্নতি কোণ 60 ডিগ্রি, এটাকে এইভাবে বলা হয়। সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি লিখলে হবে, কিন্তু সি বিন্দুতে এ শীর্ষের উন্নতি কোণ, এই যে শীর্ষটা সেটা শীর্ষের উন্নতি কোণ মানে নিচ থেকে উপরে গেলে সেটাকে বলা হয় উন্নতি কোণ। এ শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দুতে এ শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, গাছটির উচ্চতা নির্ণয় করো, গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের গাছটিকে আমরা ধরবো, এ বিটাকে ধরবো 8 মিটার, উচ্চতা তো সেই জন্য এইচ দিছি আমরা, 8 মিটার। এখন লম্ব বাইর করতে হবে, মানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি কোণ হয় তাহলে এ বিটা হবে লম্ব, আর সমকোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো অতিভুজ। অতিভুজ যে বাহুটা, এটা যার সাথে কোণ তৈরি করবে সেটা হবে সন্নিহিত বাহু, অর্থাৎ বিসি সন্নিহিত বাহু, বিসিটা সন্নিহিত বাহু, কারণ অতিভুজ বিসি রেখার সাথে মানে বিসি বাহুর সাথে কোণ তৈরি করছে। অতিভুজ যদি এ বি বাহুর সাথে কোণ তৈরি করতো তাহলে এ বিটা হয়তো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি, ভূমি। এই এসি মানে হলো অতিভুজ, অতিভুজ বিসি বাহুর সাথে কোণ তৈরি করছে, তাহলে বিসিটা হলো ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু। আর 60 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো লম্ব।
তা আমরা লিখি মনে করি গাছটির উচ্চতা AB সমান H মিটার, এটা আমরা ধরে নিলাম। ইচ্ছা করলে তোমরা ধরিও লিখতে পারো, ধরি গাছটির উচ্চতা AB সমান H মিটার। গাছের পাদদেশ মানে B বিন্দু হতে গাছের পাদদেশ B বিন্দু হতে গাছের পাদদেশ B বিন্দু হতে BC সমান গাছের পাদদেশ B বিন্দু হতে BC সমান 15 মিটার। শীর্ষবিন্দু A এর C বিন্দুতে উন্নতি কোণ, আমরা এত কিছু লিখবো না, আমরা লিখবো C বিন্দুতে উন্নতি কোণ মানে C বিন্দুতে A শীর্ষের উন্নতি কোণ AC B কোণ সমান 60 ডিগ্রি। তোমরা ইচ্ছা করলে লিখতে পারো A শীর্ষের উন্নতি কোণ মানে C বিন্দুতে A শীর্ষের উন্নতি কোণ C বিন্দুতে A শীর্ষের উন্নতি কোণ AC B কোণ সমান 60 ডিগ্রি। আমরা এটা লিখবো না, আমরা লিখবো C বিন্দুতে উন্নতি কোণ, শুধু শর্ট করে লিখে ফেলি। আমরা ছোট করে লিখতেছি C বিন্দুতে উন্নতি কোণ, C বিন্দুতে উন্নতি কোণ এটা লিখলে হবে। C বিন্দুতে উন্নতি কোণ AC B কোণ সমান 60 ডিগ্রি। C বিন্দুতে উন্নতি কোণ AC B কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এই চিত্রটার বর্ণনা দিয়ে দিলাম। AB সমান আমরা গাছ ধরছি, আর পাদদেশ B বিন্দু হতে BC সমান আমরা 15 মিটার ধরে নিছি, আর C বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি AC B কোণ সমান 60 ডিগ্রি এটাও আমরা ধরে নিলাম। এখন এটা একটা ABC একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীতে যে বাহুটা হবে সেই বাহুটা হলো লম্ব, আর এটা যদি সমকোণ হয় সমকোণে অবশ্যই সমকোণ চিহ্ন, এটা সমকোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো অতিভুজ। তাহলে লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম। লম্বর আরেকটা কি নাম? বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু অতিভুজ, আর অতিভুজ যে বাহুর সাথে কোণ তৈরি করবে সেটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। এখন আমাকে সন্নিহিত বাহু বা ভূমির মান দেওয়া আছে, উচ্চতাটা বাইর করতে হবে। তাহলে আমরা ওই অনুপাতের নিয়মগুলো আমরা ওই যে কথিত একটা ছড়া আছে, সাগরে লবণ আছে, সাগর মানে হলো সাইন, লবণ হলো লম্ব, আছে মানে অতিভুজ, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। আমার এখানে অতিভুজের কোনো কাজ নেই, তাহলে আমার সাইনে আমি যেতে পারবো না, কসেও যেতে পারবো না। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। টেন টেরা লম্বা ভূত, টেরা মানে হলো টেন, লম্বা মানে হলো লম্ব মানে বিপরীত বাহু, টেরা লম্বা, ভূত মানে হলো ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু। তাহলে টেন দিয়ে হলো লম্ব বাই ভূমি, টেন থিটা হলো লম্ব বাই ভূমি। তাহলে ভূমির মান দেওয়া আছে, লম্বর মান আমাকে বাইর করতে হবে। অবশ্যই এটা টেনের সূত্রে যাবে।
এখন আমরা লিখবো, এখন ত্রিভুজ এ বি সি এ, হ্যাঁ, টেন যেতে হবে কেন? টেন হলো লম্ব বাই টেন অথবা কট। কট হলো ভূমি বাই লম্ব। কট দিয়েও করতে পারবে, টেন দিয়েও করতে পারবে। যদি মনে করো কটের সূত্র, অনুপাতের সূত্রটি মানে টেন 60 ডিগ্রির মান তোমার মনে নাই, কট 60 ডিগ্রির মান মনে আছে, তাহলে কট দিয়ে অঙ্কটা করে ফেলতে পারো। আর এখানে টেন অথবা কট হবে, তার অর্থ হচ্ছে অতিভুজ হইলে সাইন এবং কস হইলে অতিভুজ, আর অন্য কিছু আমাদের নাই। কেমন? তাহলে সেক আর কোসেক সাধারণত খুব একটা দেওয়া থাকে না। সাইন আর টেন এই দুইটা অনুপাতে, সাইন টেন এবং কস এই তিনটা অনুপাতের ভিতরেই এই অনুপাতের অঙ্কগুলো দেওয়া থাকবে। সাধারণত সাইন কস টেন দিয়েই মিলে যায়, অন্য কিছুতে যাওয়া লাগে না। কারণ টেন দিয়ে করলে যে মান হবে, কট থিটা দিয়ে করলে একই মান হবে যদি এই দুইটা দেওয়া থাকে। আর ভূমি আর অতিভুজ হলে অবশ্যই কসে যেতে হবে। লম্ব আর অতিভুজের মান, মনে করো লম্বর মান দেওয়া আছে, অতিভুজ বাইর করতে হবে, তাহলে সাইনে। ভূমির মান দেওয়া আছে, অতিভুজে মান বাইর করতে হবে, তাহলে কসে। অতিভুজ দেওয়া আছে, লম্ব বাইর করতে হবে, তাও সাইন। অতিভুজ দেওয়া আছে, ভূমি বাইর করতে হবে, তাহলেও কস। কিন্তু লম্ব আর ভূমির মধ্যে যখন সম্পর্ক হবে তখন টেন অথবা কট। সাধারণত আমরা টেন দিয়েই করি, কটে যাইনি। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক, অতিভুজ এখানে কোনো সম্পর্ক নাই। অতিভুজ নিয়ে আমার চিন্তা করারও দরকার নেই। লম্ব আমাকে চাইছে, ভূমির মানটা দেওয়া আছে, আমাকে বলছে গাছের উচ্চতাটা বাড়ি করতে, আর ভূমির মানটা যেহেতু দেওয়া আছে, তাহলে টেন থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। টেন থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে আমি টেন এসি বি কোণ সমান লম্ব বাই ভূমি লিখতে পারো ইচ্ছে করলে, না লিখলে নাই, লম্ব বাই ভূমি। এটা তুমি লিখলেও পারো, না লিখলেও পারো। সরাসরি লম্ব মানে হলো এবি বাই বিসি, সরাসরি এবি বাই বিসি লিখলেই হবে। টেন এসি বি কোণ সমান সমান লম্ব হইলো এবি, ভূমি হচ্ছে বিসি, এবি বাই বিসি। এইভাবে সরাসরি লিখলে হবে। আমি এটা মুছে দিই, তোমাদের বেশি লেখার দরকার নেই। টেন এসি বি কোণ সমান লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। তাহলে আমরা টেন এসি বি কোণ সমান এবি বাই আমরা বিসি পেলাম। এখন আমি উপরের দিকে চলে যাই। দেখো, বা টেন এসি বি কোণের মান কত? 60 ডিগ্রি। আমি বসালাম 60 ডিগ্রি। এবি মান কত? এবি হলো এইচ। এবি হলো এইচ। এবি হলো এইচ, এটা বিসি, বিসি হলো কত? 15। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এ টেন এসি বি কোণ লিখতে পারবা, বিসি এ কোণ লিখতে পারবে। শুধু সিটা তোমাদের মধ্যখানে থাকলেই হবে। শুধু এসি বি সবসময় লিখতে হবে এরকম কোনো কথা নয়। তুমি এসি বি কোণ লিখতে পারবা, বিসি এ কোণ লিখতে পারবা। যে বিন্দুতে কোণটা অবস্থিত ওই বিন্দুটা মধ্যখানে রাখলেই হবে। বুঝা গেছে? তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। এবির মান হলো এইচ, ভূমি বিসির মান হলো 15 মানে 15, বসেছে 15। এখন টেন 60 ডিগ্রির মান কত? তোমরা ক্যালকুলেটর টিপ দিল, তোমরা ক্যালকুলেটর টিপ দিল, টেন 60 ডিগ্রির মান পাবে ইএস অথবা এমএস এ। টেন 60 ডিগ্রির মান কত? এমএস এ দিলে
দশমিকে আসবে, কিন্তু ইয়েতে দিলে সরাসরি মানটা চলে আসবে। এখন আমরা টেনের কিন্তু আমরা একটা কথিত একটা সূত্র আমরা জানি, তাহলে টেন থিটা হলো টেন থিটা মানগুলো বাইর করার জন্য টেন 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে চারটা হবে 0, 1, 3, 9। এটা আমরা জানি 0, 1, 3, 9 দিয়ে টেন 0 ডিগ্রি, টেন 30 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, টেন 60 ডিগ্রির মান বাইর করতে হবে। এরকম 0, 1, 3 লিখে সবগুলো কি 3 দ্বারা ভাগ, তো সবগুলো তার দরকার নাই। এটা 0, এটা 30, এটা 45 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত? 9। 9 কে 3 দ্বারা ভাগ করো, 3 3 9, তাহলে কত হলো? 3। তাহলে 3 দ্বারা ভাগ করে এটাকে বর্গমূল করবে, √3। তাহলে বর্গমূল করলে এটাকে দশমিকে নেওয়া যাবে না, বইয়ের মানটা টেন 60 ডিগ্রি √3 দেওয়া আছে সরাসরি। তাহলে আমরা এই দিকে √3 লিখে দেব, √3 h/15। তাহলে এখন আমরা টেন 60 ডিগ্রি মান কি লিখলাম? √3 লিখলাম। টেন 60 ডিগ্রি মান √3 আমরা লিখেছি, টেন 60 ডিগ্রি √3। এখন যদি আমরা এইভাবে এইভাবে গুণ করে আমাকে এইচ এর মান বের করতে হবে। আমরা লিখছি গাছটির উচ্চতা AB সমান h মিটার লিখছিলাম। এখন আমি এটা মুছে ফেলি। তাহলে দেখো এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর h গুণ করলে h কে h, 15 আর √3 গুণ করলে 15 √3 আমরা পাইলাম। গাছের উচ্চতা 15 √3। এখন ক্যালকুলেটরে তুমি 15 √3 মান বসে গুণ করে ফেলবা। প্রথমে লিখবা 15 ইনটু √3, তাহলে 25.98 মিটার প্রায়। এটা হলো গাছের উচ্চতা। গাছে আমরা AB সমান h ধরছি, তাহলে গাছের উচ্চতা হলো 25.98 মিটার প্রায়। এখন এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেছে। এখন তুমি যদি সরাসরি ভাবে না করো তাহলে 15 √3 মান হলো 1.73205। এটা এই ক্যালকুলেটরে এইভাবে √3 মান বসাইও তুমি গুণ করতে পারবা। 15 ইনটু 1.73205, এই 25.98 হবে। এই মানটাই আমরা পাবো, কিন্তু এটা বসাই একটু হয়তো দেরি হবে, সময় লাগবে। এইভাবে করতে পারো, নতুবা 15 ইনটু √3 ক্যালকুলেটর বসে ইকুয়ালি টিপ দিলে এই মানটা তোমরা পেয়ে যাবে। অতএব গাছটি উচ্চতা, প্রশ্নতে এটাই লেখছে গাছটি উচ্চতা নির্ণয় করো। অতএব নির্ণয় গাছের উচ্চতা (25.98 মিটার প্রায়। এই আমার অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছো। সবাই মনোযোগ দিয়ে যদি দেখো অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। খুব কঠিন কিছু নয়। ত্রিকোণমিতির অনুপাতের সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবা। সাইন কি? লম্ব বাই অতিভুজ। কস ভূমি বাই অতিভুজ। ট্যান লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এটা তোমরা নিজেরা বাসায় চর্চা করবা। যে যত বেশি অঙ্ক চর্চা করবে সে তত বেশি অঙ্কে ভালো। আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।